আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 16 বছরের এই যে নির্যাতন জুলুম, এর দায়ভার কে নেবে? আর যারা জুলুম নির্যাতিত শিকার হয়েছে এদের কি হবে? তার আগে আসুন আমরা কিছু কথা জানি। দীর্ঘ 16টা বছর বিএনপি জামাতের নেতা কর্মীরা প্রচুর জুলুম নির্যাতনের শিকার, এটা কিন্তু আমরা সবাই জানি, অস্বীকার করার সুযোগ নাই। এখন একটা প্রবাদ চারিদিকে শোনা যায় যে এরা ধান খেতেই ঘুমতো বেশি। এটা সত্য। বিএনপি জামাত কর্মীরা বাড়ি থাকতে পারতো না, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, যার কারণে শহরে বন্দরে চলে যেতে হয়েছে, রিক্সা চালাতে হয়েছে, ধান খেতে ঘুমোতে হয়েছে, এটা সত্য। কিন্তু 5ই আগস্ট যখন সরকার পালিয়ে গেছে, এই যে নির্যাতিত নেতা কর্মীরা, তাদের কাছ থেকে তারা যে নির্যাতনের শিকার, তাদের যে জেল জরিমানা হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য লুটপাট করে নেওয়া হয়েছে, তাদের অর্থ সম্পদ লুটপাট করে নেওয়া হয়েছে, এটা কে দেবে? এখন এই সব নেতা কর্মীরা যদি তাদের অর্থ সম্পদ ফিরিয়ে আনে, অর্থাৎ যারা এদের সাথে জুলুম করে অর্থ সম্পদ নিয়েছে তাদের কাছ থেকে যদি ফেরত আনে, সেটা কি চাঁদাবাজি হয়ে গেল? এটা তো চাঁদাবাজির মধ্যে পড়ে না। আপনি আমার কাছ থেকে জুলুম করে 10 টাকা নিয়েছেন, আমি তো আপনার কাছে আনবো টাকা ফেরত, এটাই স্বাভাবিক। তাহলে কি এটা চাঁদাবাজির মধ্যে পড়ে? আসলে চাঁদাবাজ শব্দটা আসলো কোত্থেকে? ঠিক এই জায়গা থেকে। কোন জায়গা থেকে? যখন 5 তারিখের পরে নির্যাতিত নেতা কর্মীরা তখন তাদের অর্থ ফেরত পাওয়ার জন্য সেই সব লোকের কাছ থেকে চাপ সৃষ্টি করে, আর আওয়ামী লীগ এটাকে সুকৌশলে প্রচার করে দেয় চাঁদাবাজি করে। আওয়ামী লীগের সাথে কেউ চাঁদাবাজি করে না, তাদের অর্থ ফেরত আনতে চেয়েছে। অর্থ ফেরত আনা তো চাঁদাবাজি না। আপনি আমার টাকা আছেন, আমার টাকা আমাকে দেবেন না, এখন আমার সুযোগ হয়েছে, আমাকে ফেরত দেবেন না? অবশ্যই, তাহলে এটা চাঁদাবাজি। আওয়ামী লীগ ঠিক এই অপপ্রচারটা চালিয়েছে। দেশে কোনো চাঁদাবাজ নেই বললেই চলে, দুই একটা যা আছে সরকার সেটা ব্যবস্থা নিচ্ছে, আস্তে আস্তে সেটা কমেও আসছে। কিন্তু আওয়ামী লীগ কি করছে? তারা ওই অর্থ ফেরত না দেওয়ার জন্য চাঁদাবাজ হিসেবে সেটা প্রচার করে দিচ্ছে। আর এখান থেকে একটা চাঁদাবাজ শব্দ উঠছে, মানে একদিকে তারা চাঁদাবাজি করে নিয়েছে, এখন ফেরত দেবে না বলে আবার চাঁদাবাজের প্রচার শুরু করছে। এই হলো আওয়ামী লীগের অবস্থা, গেল আওয়ামী লীগের বিষয়। কিন্তু বিএনপি জামাত নেতা কর্মীদের তারা কি করবে? এই যে মানুষগুলা 16টা বছর এত অত্যাচারিত হলো, তাদের যে আর্থিক ক্ষতি হলো, তাদের যে জেল জুলুম জরিমানা হলো, তাদের মাছের গের মানুষের দখল দিয়ে খেয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল দিয়ে খেয়েছে। বিএনপি জামাতের নেতা কর্মীরা কোনো ব্যবসা বাণিজ্য করেও খেতে পারে, এলাকায় থাকতে পারে নাই, করবে কিভাবে? তাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ধরে রাখতে পারে নাই, সব লুটপাট করে নিয়ে গেছে স্বৈরাচারেরা। এখন এর ক্ষতিপূরণ কে দেবে? আপনারা সিনিয়র নেতারা খুব শান্ত কথা বলেন, আপনারা তো সবকিছু পেয়ে গেছেন। আর মাঠ প্রজা নেতা কর্মীদের বলেন তোমরা একটু ধৈর্য ধরো। কি ধৈর্য ধরবে? ওইসব সন্ত্রাসীদের পুনর্বাসন করবেন আর নির্যাতিত নেতা কর্মীদের বলেন ধৈর্য ধরো। হ্যাঁ, এটা কেমন কথা? এদের ক্ষতিপূরণ দেন। এরা যদি ক্ষতিপূরণ না দিতে পারেন, সেটা আপনার জন্য, আপনাদের যে দল, এই দলের পক্ষে রাস্তায় নামে কি করতে? এরা যদি এদের ক্ষতিপূরণ না পায়, 16 বছর নির্যাতিত হয়েছে, অর্থ সম্পদ সব হয়েছে, আর এখন যদি এগুলো তারা ফেরত না পাবে, ভবিষ্যতে তারা কি রাস্তায় নামবে? নামবে না। এটাই তো বাস্তবতা। এখন কি করবেন সিনিয়র নেতারা, আপনারা ভেবে দেখেন। ভবিষ্যতে এদের লাগবে কিনা, আপনাদের এসব নেতাকর্মী লাগবে কিনা? যদি লাগে তাহলে এদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। আর যারা এই সব নেতা কর্মীদের, বিএনপি জামাতের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ লুটপাট করে খাইছে, তাদের কাছ থেকে এটা আদায় করার ব্যবস্থা করে দেন। একটা তো করবেন। যারা এই বিএনপি জামাত নেতা কর্মীদের ক্ষতি করছে, এই পয়সাটা উসুল করার ব্যবস্থা করে দেন। যারা করছে তাদের কাছ থেকে আদায় করে দেন, তাহলে তো হয়। এছাড়া আপনি নেতা কর্মীদের সান্ত্বনা দেবেন কিভাবে? আশা করি একবার ভেবে দেখবেন, আর ভাবলে ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।